আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব ম্যানেজিং ফার্মাসিউটিক্যাল সাপ্লাই ইন দ্য টাইম অফ কোভিড-19। অর্থাৎ কোভিড-19 এর এই সময়ে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সাপ্লাই চেনের কি অবস্থা। মূলত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সাপ্লাই চেনে এই মুহূর্তে যে সমস্যাটি তৈরি হচ্ছে তার মধ্যে নাম্বার 1 সমস্যা হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি। অর্থাৎ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে সোর্সগুলি থেকে র মেটেরিয়াল নিয়ে আসে, বর্তমানে এই সোর্সগুলি থেকে র মেটেরিয়ালটা নিয়ে আসাই হচ্ছে নাম্বার 1 প্রবলেম। এরপর যে সমস্যাটি তৈরি হচ্ছে যে র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটির কারণে প্রোডাকশন লাইনের অনেক প্রোডাক্টের প্রোডাকশনটা কমে যাচ্ছে। তার ফলশ্রুতিতে হসপিটালের যে স্টোর সেখানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিতে একটি ডিসরাপশন তৈরি হচ্ছে এবং তার ফলাফল হিসেবে কমিউনিটি ফার্মেসিতে অথবা 24 আওয়ার্স ফার্মেসিতে বিভিন্ন ধরনের এসেনশিয়াল প্রোডাক্টের একটি শর্টেজ তৈরি হচ্ছে এবং কামিং মান্থে এই সমস্যাটি আরো বড় আকারে সমস্যা হিসেবে দাঁড়াতে পারে। আমরা আজকে আলোচনা করব যে এই ধরনের সমস্যা আসলে আমরা কিভাবে কাটিয়ে উঠবো, সেটি হচ্ছে আমাদের আলোচনা বিষয়। আমরা মূলত আলোচনা করব ম্যানেজিং ফার্মাসিউটিক্যাল সাপ্লাই ইন দ্য টাইম অফ কোভিড-19। ফার্স্ট যে ইস্যু সেটা হচ্ছে হ্যাভ এ লিস্ট অফ অল্টারনেটিভ সাপ্লাই। অর্থাৎ আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য র মেটেরিয়াল সোর্সিং এর জন্য যেই সোর্সগুলিকে প্রাধান্য দিয়ে থাকি, সময় এসছে আমাদেরকে ডিফারেন্ট সাপ্লাই সোর্স তৈরি করা এবং ডিফারেন্ট সাপ্লাই চেইন তৈরি করে আমাদেরকে কিন্তু প্রোডাক্টের র মেটেরিয়াল ম্যানেজ করে প্রোডাক্টের সাপ্লাইকে অ্যাভেলেবিলিটি করতে হবে। তো এই বিষয়টি এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকটি ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। ফার্স্ট যে ইস্যুটা হচ্ছে র মেটেরিয়াল সমস্যার কারণে ফার্মাসিউটিক্যাল বিভিন্ন প্রোডাক্টের একটি সমস্যা তৈরি হচ্ছে। তো এই সমস্যাটি আসলে আমরা ইন ফিউচারে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আমাদেরকে একটি অল্টারনেটিভ সাপ্লাই সোর্স ডেভেলপ করতে হবে যাতে ইন ফিউচারে আমরা এই ধরনের সমস্যাকে কাটিয়ে উঠতে পারি। তো একদমই আমরা যদি কমন গ্রাউন্ডে চিন্তা করি, সেটা হচ্ছে একটি ফার্মেসিতে যে প্রোডাক্টের সাপ্লাই চেনে কি সমস্যা হচ্ছে অথবা একটি ফার্মেসির প্রোডাক্ট সাপ্লাই চেনে আমরা সমস্যাটা কিভাবে সমাধান করব, সেটা হচ্ছে একটি ফার্মেসি মূলত তার প্রোডাক্টটা নিয়ে আসে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে। সো একটি ফার্মেসি যখন একটি কোম্পানি থেকে তার ডিজায়ার্ড প্রোডাক্টগুলি পাবে না, তখন তার উচিত আরো অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে সেম ব্র্যান্ডের একই জেনেরিকের প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল রাখা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কমন পিপলরা, মাস পিপলরা তার ডিজায়ার্ড প্রোডাক্টটা তার কমিউনিটি ফার্মেসি থেকে পাবে। সেক্ষেত্রে আশা করি যে সার্বিকভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল শর্টের কারণে যে প্রোডাক্টগুলি শর্ট তৈরি হবে, কমন গ্রাউন্ডে একজন পেশেন্ট সেই সমস্যাটা আসলে ভোগার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে যে কাজটি করতে হবে সেটা হলো কমিউনিটি ফার্মেসিকে অল্টারনেটিভ সোর্সের কাছ থেকে তার ডিজায়ার্ড প্রোডাক্টটি অ্যাভেলেবেল করার জন্য সার্বিকভাবে উদ্যোগ নিতে হবে এবং তার ডিজায়ার্ড প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল রাখার ব্যবস্থা করতে হবে। মূল যে ইস্যুটা সেটা হচ্ছে অল্টারনেটিভ সাপ্লাইয়ের সোর্স আমাদেরকে সুনির্দিষ্ট করা এবং সেই সোর্স থেকে প্রোডাক্টকে অ্যাভেলেবেল করা। এরপরে যে বিষয়টি আলোচনা করবে সেটা হচ্ছে রেশনাল ইউজ অফ মেডিসিন। যেহেতু কোভিড-19 সংক্রমণ, এই সংক্রমণের কারণে মানুষের মনে বিভিন্ন ধরনের উদ্বিগ্নতা কাজ করতে, বিভিন্ন ধরনের টেনশন অ্যাংজাইটিতে মানুষ ভুগছে, মানুষের মনে বিভিন্ন ধরনের ভয় কাজ করছে। তো এই ভয়ের কারণে মানুষ অনেক সময় ইরেশনাল মেডিসিন পারচেজ করার এক ধরনের অ্যাফিনিটি মানুষের মধ্যে কাজ করছে। সো একজন কমিউনিটি ফার্মাসিস্টের উচিত সেটা হচ্ছে রেশনাল ইউজের বিষয়টি গুরুত্ব দিয়ে তার ফার্মেসির দোকান থেকে অথবা মেডিসিন স্টোর থেকে, মডেল ফার্মেসি থেকে পেশেন্টের জন্য ওষুধ সরবরাহ করা। তো সেক্ষেত্রে রেশনাল ইউজ অফ মেডিসিন এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। কোনো মানুষ যাতে আতঙ্কিত হয়ে অনেক বেশি ওষুধ না কিনে, অপ্রয়োজনীয় ওষুধ না কিনে, ওষুধের যাতে অপব্যবহার না হয়, মিস ইউজ না হয়, এই বিষয়গুলি একজন কমিউনিটি ফার্মাসিস্টকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং রেশনাল ইউজ অফ মেডিসিন এই বিষয়টিকে আমাদেরকে সার্বিকভাবে প্রয়োগ করতে হবে। থার্ড যে বিষয়টি বলবো সেটা হচ্ছে লিমিটেড ডিসপেন্সিং। অনেক ক্ষেত্রে আমাদের দেশে বিশেষ করে মডেল ফার্মেসি, মডেল মেডিসিন কর্নার অথবা 24 আওয়ার্স যে ফার্মেসিগুলি
কার্যক্রম চলছে সারা দেশে, এই ফার্মেসিগুলি থেকে প্রেসক্রিপশন ওষুধের আপনার একটি সেবা কার্যক্রম চালু আছে, অর্থাৎ প্রেসক্রিপশনের বিনিময়ে ওষুধগুলি দেওয়া। তো সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রেসক্রিপশন অনুযায়ী 1 মাসের ওষুধ দিতে হবে, সেটা যাতে 2 মাস 3 মাসের ওষুধ কোনো পেশেন্টকে একবারে দিয়ে দেওয়া না হয়। কারণ হলো একজন পেশেন্টকে যদি 2 মাসের ওষুধ দিয়ে দেওয়া তাহলে পরবর্তী পেশেন্ট নিশ্চয়ই সেই ওষুধগুলি নাও পেতে পারে। তো এই ক্ষেত্রে কমিউনিটি ফার্মাসিস্টদের উচিত, অথবা 24 আওয়ার্স ফার্মেসি যেখানে গ্রাজুয়েট ফার্মেসি থাকে, মডেল ফার্মেসি যেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকে, এবং আমাদের মেডিসিন কর্নারে যেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকে, হসপিটালে যেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকে, আমাদের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের উচিত সেটা হলো প্রেসক্রিপশন মেডিসিনগুলির রেশনাল ইউজ করা, এবং সেটা 1 মাসের জন্য যে কোনো পেশেন্টকে দেওয়া, সেটা যাতে 2 মাস 3 মাসের জন্য না হয়। অর্থাৎ কোনো পেশেন্ট যাতে ভয়ের কারণে অথবা দুশ্চিন্তার কারণে, উদ্বিগ্নতার কারণে আপনার অতিরিক্ত পরিমাণে, অত্যাধিক পরিমাণে ওষুধ পারচেজ করে না রাখে, সে বিষয়টি আমাদেরকে তদারকি করতে হবে। কারণ কি, ওষুধ এমন একটি বিষয়, এটা আসলে সবার জন্য আমাদেরকে অ্যাভেলেবেল করতে হবে। সো সবার কথা বিবেচনা করে আমাদেরকে কিন্তু ওষুধের একটি রেশনাল ইউজের ব্যবস্থা আমাদেরকে সার্বিকভাবে করতে হবে। লাস্ট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনার সাবস্টিটিউট ওষুধ, সেটা হচ্ছে এরকম যে হয়তো একটি প্রেসক্রিপশনে একটি প্রোডাক্ট আসলো যে একটি পেশেন্টকে ওমিপ্রাজল আপনার সেবন করার জন্য ডক্টরের ইনস্ট্রাকশন দিল, কিন্তু একটি ফার্মেসিতে এই মুহূর্তে ওমিপ্রাজল নেই। সেক্ষেত্রে একজন ফার্মাসিস্ট যে কাজটি করতে পারে সেটা হলো ওমিপ্রাজলের সাবস্টিটিউট ইসোমিপ্রাজলটা তাকে সেবন করার জন্য ইনস্ট্রাকশন দিতে পারে, অথবা পেন্টোপ্রাজল সেবন করার জন্য ইনস্ট্রাকশন দিতে পারে, অথবা রাবিপ্রাজল সেবন করার জন্য ইনস্ট্রাকশন দিতে পারে। এই ওষুধগুলো হলো সাবস্টিটিউট ওষুধ। তাহলে কোনো ফার্মেসিতে যদি ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে কোনো ওষুধ না পাওয়া যায় প্রেসক্রিপশন অনুযায়ী, তাহলে সেই প্রেসক্রিপশনের ওই জেনেরিকের সাবস্টিটিউট ওষুধ একজন গ্রাজুয়েট ফার্মাসিস্টের সরবরাহ করা উচিত। তো সার্বিকভাবে ওষুধের মার্কেটে একটি আমি বলবো যে ডিসরাপশন কাজ করতেছে ডিউ টু র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটির কারণে। কোভিড সংক্রমণের কারণে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কার্যত বন্ধ হয়ে আছে। সো যেহেতু অনেক ইন্ডাস্ট্রি কার্যত বন্ধ হয়ে আছে, সেহেতু মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি একটা শর্টেজ তৈরি হতে পারে। তবে পিপল, যারা কমন পিপল, তাদের জন্য এই শর্টেজটা এই মুহূর্তে খুব বড় কোনো সমস্যা হবে না, যদি না আমাদের কমিউনিটি ফার্মেসি শপে যারা পরিচালনা করেন তারা যদি অল্টারনেটিভ সোর্সকে বেছে নেয়, রেশনাল ইউজ অফ মেডিসিনের বিষয়টিকে গুরুত্ব দেয়, এবং সাবস্টিটিউট জেনেরিকের বিষয়টিকে গুরুত্ব দিয়ে যদি ওষুধের সেবা প্রদান করে, তাহলে আশা করি আমরা এই সময়ে কোভিড-19 সংক্রমণের এই সময়ে আমাদের ফার্মাসিউটিক্যাল ওষুধের যে সেবাটা সেটা আমরা সার্বিকভাবে দিয়ে যেতে পারবো। এবং আমাদেরকে এই বিষয়টি অবশ্যই সার্বিকভাবে ওষুধের সেবাটি কার্যকরভাবে দেওয়ার, ভালোভাবে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি সুন্দরভাবে নিশ্চিত করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।